আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে সলভ করব যশোর বোর্ড 2024 অনুশীলনী 3। তো দেখো কিভাবে সলভ করা যাবে। এক নম্বরে আমাকে বলতেছে উৎপাদকে বিশ্লেষণ করতে। এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো রাশিটা দেওয়া ছিল 16a² প্লাস 1/16a² মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a। তো কী করা যাবে, আমি এই 16a² রেখে দিব, তাহলে 16a² রাখলাম, এই -2টাকে ভিতরে নিয়ে আসবো, তাহলে -2 এবং এর পরের অংশটাকে লিখবো 1/16a²। এই তিনটাকে জাস্ট একটু এক্সচেঞ্জ করে বসাইছি, আর এগুলা যেভাবে আছে ওইভাবেই লিখবো, প্লাস 16a মাইনাস 1/a। এবার আমার কাজটা হলো এটাকে আমি স্কোয়ার বানাবো এবং এটাকে স্কোয়ার বানাবো। তো এটাকে যদি স্কোয়ার বানাই এটাকে লেখা যাবে 4a তার হোল স্কোয়ার, কারণ 4কে স্কোয়ার দিলে পাওয়া যাবে 16 এবং a কে স্কোয়ার দিলে পাওয়া যাবে a² মাইনাস, আর এইটাকে আমি বানাবো b, তাহলে এখানে লিখবো 1/4a তার হোল স্কোয়ার। 1কে স্কোয়ার করলে সেটা 1, 4-এর স্কোয়ার ভাঙলে পাবো 16, এর স্কোয়ার ভাঙলে পাবো a²। আমি বানাইলাম a² এবং b²। এখন আমার লাগবে কি 2ab, জাস্ট বসাই দিব এখন 2a এবং b। তাহলে a হচ্ছে 4a এবং b হচ্ছে 1/4a। এখন আমার দেখবো যে অঙ্কটা ব্যালেন্স আছে কিনা। এটা লেখা যায় বা এটাকে ভাঙলে এটা পাওয়া যায়। এখানে 2, এই দুইটা দেখো কাটাকাটি যায়, উপরে নিচে কাটাকাটি যায়, সো এটা শুধু 2ই থাকে। তারপরে প্লাস এটাকে ভাঙলে এটা হয় বা এটাকে ভাঙলে এটা হয়, আর বাকি যেটা আছে আমি এভাবে লিখে দিতে পারি, তাহলে প্লাস 16a মাইনাস 1/a। এবার এইখান থেকে এই টোটালটুকের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার। এইটুক আমি লিখলাম, এখান থেকে এইটুকের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, তারপরে প্লাস আছে দিব প্লাস, আর এই অংশটাকেও আমি এই জিনিসটাই লিখব। তো এখানে লিখব কি 4a মাইনাস 1/4a। লেখার পরে দেখব যে এই প্রথম অংশ থেকে বা এই প্রথম অংশটুক থেকে আমি কোন জিনিসটা কমন নেই এখানে। তো এখানে ছিল 16 আর আমি লিখছি 4, তার মানে আমি এখানে কমন নেই হচ্ছে 4, কারণ 4 গুণ করলে 16 হয়, আর এই যে a ছিল a। এখন প্রবলেম হইতেছে কোথায়, এখানে যেমন 4 ছিল আমার কি অঙ্কে ছিল 1/a, কিন্তু আমার দেখো এখানে কি আসছে 4 এবং 4, এই দুইটা কাটাকাটি গেলে জাস্ট 1/aটাই কিন্তু আমি পাই। তো এটাকে ভাইঙ্গা আমি এরকম লিখতে পারি। এবার দেখো 4a মাইনাস 1/4a এই জিনিসটা এখানে আছে 2টা, আর 4a মাইনাস 1/4a এই জিনিসটা এখানে আছে 1টা। তো একই জিনিস দুই জায়গায় আছে, আমি একটাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে একটাকে যদি কমন নেই তাহলে 4a মাইনাস 1/4a একটাকে কমন নিলাম, তাহলে এটার ভিতরে 2টা ছিল, আমি একটা নিছি, এটার ভিতরে আরও একটা আছে, তো আরও একটা থাকবে কি 4a মাইনাস 1/4a। এটার ভিতরের আরও একটা আমি লিখলাম, প্লাস আছে কি 4, আর এটা তো আমি কমনই নিয়ে নিছি, সো এখানে আর কিছুই থাকে না, জাস্ট এটাই আমার হচ্ছে অ্যান্সারটা। এটাই ছিল আমার ক নাম্বারের অ্যান্সার, 4a মাইনাস 1/4a আর 4a মাইনাস 1/4a প্লাস 4। তো আসো এবার খ নাম্বারটা করি। খ নাম্বার অঙ্কটা একটু বড় হবে, কারণ এখানে এই দুইটা অংশ দিয়ে দুইটা অঙ্ক করা যায়, এটাকে একটা অঙ্ক দেওয়া যায়, এটাকে একটা অঙ্ক দেওয়া যায়, বাট আমাদের এই একটা অঙ্কের মধ্যেই মানে এই বীজগণিতের এই পার্টটা একটু মোটামুটি বড় একটা পার্ট দিছে যশোর বোর্ডে। সো আমি আগে কি কাজ করব, এই জিনিসটার মান বের করে নিব, আবার এই জিনিসটার মান বের করে নিব, লাস্টে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে দুইটাকে গুণ করে দিব। তো প্রথমে আমি এই জিনিসটার মান বের করব, তাহলে এখানে আছে x আর 1/x, অর্থাৎ x এর উদ্দীপকটা দরকার এই যে এখানে। তো এর আগে আমি বলছিলাম যে কখনো যদি কোনো পাওয়ার কিউব থাকে, জাস্ট আমাকে পাওয়ার মুক্ত করতে হবে, এই জিনিসটার পাওয়ার আগে মুক্ত করতে হবে। মুক্ত করার পরে দেখো এটার মাঝখানে মাইনাস, দুইটাকে মাইনাস করতে হবে এবং তারপরে এই জিনিসটার মান আমি পাবো। সো এটাকে আগে পাওয়ার মুক্ত করতে হবে। তো কি করা যায়, খ নাম্বার দেওয়া আছে, এটাকে কয়েকভাবে করা সম্ভব। দেওয়া আছে x² মাইনাস x² সমান 5 প্লাস 2√6, বা x² রাখলাম,
এখন আমার কি করতে হবে, এই জায়গায় পাওয়ার মুক্ত করার জন্য এই জায়গাটার উপরে স্কোয়ার আনতে হবে। তো এই জায়গাটার উপরে স্কোয়ার আনার জন্য এটাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে আনা যায়। সো এই 5টাকে লিখতে পারি 3 প্লাস, আর এখানে আছে কত 2√6 প্লাস 2, অর্থাৎ 3 আর 2কে যোগ দিলে আমি 5 পাবো, আর এটা ওইভাবেই রাখছি। এখন কোশ্চেন হচ্ছে 3 আর 2কেই কেন নিলাম, কারণ 3 আর 2 যোগ দিলে 5 হবে, আবার 3 আর 2কে গুণ দিলে যে মাঝখানে 6টা হবে, এই কারণে আমি 3 আর 2 দিয়ে ভাঙছি, নয়তো আমি 4 আর 1 দিলেও তো 5 হইতো। সো এবার কি কাজ করা যাবে দেখো, এক্স স্কোয়ার সমান এই 3কে আমি লিখতে পারি √3 তার হোল স্কোয়ার, কারণ স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 3 প্লাস, আর এই 2কে আমি লিখতে পারি √2 এর হোল স্কোয়ার, কারণ স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 2, a স্কোয়ার পাইলাম, b স্কোয়ার পাইলাম, মাঝখানে বসাই দিব 2ab, a আর এই যে b। এই টোটাল 2কে সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান সমান আমি লিখতে পারি a প্লাস বি এর হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাইটা দেওয়া যাবে, তাহলে বা এক্স সমান আমি লিখতে পারি √3 প্লাস √2। এক্সের মানটা আমি পেয়ে গেছি, অর্থাৎ এখান থেকে আমার এক্সের মানটা লাগবে এবং 1/x এর মানটাও লাগবে। সো এখান থেকে আমি 1/x এর মানটাও বের করতে পারবো। তো 1/x এর মানটা আমার জানা আছে যে এখানে আসবে √3 মাইনাস √2, কারণ কোনো একটা জিনিসের মান যদি প্লাস আকারে হয় তাহলে সেটার উল্টা মানটা মাইনাসের আকারের কোনো মান পাওয়া যায়। তো এখানের মানটা আমি পাবো √3 মাইনাস √2। যেহেতু এই অঙ্কটা বড়, চাইলে তুমি ডিরেক্ট এই মানটা মানে কইরা দিতে পারো, আর নয়তোবা তুমি এটা আগের নিয়ম অনুযায়ী মানটাকে উল্টাই করতে পারো, অর্থাৎ এটার নিচে কিছু নাই মানে 1, তাহলে এই জিনিসটা উপরে যাবে, আর এটার নিচেও কিছু নাই মানে 1, সেটাও উপরে যাবে, অর্থাৎ এই দুইটা রাশিকে আমি উল্টা করে ফেললাম, তাহলে √3 প্লাস √2। এটুকু আর লেখার দরকার নাই, জাস্ট পরের অংশটুকু করবো। এবার এটার বিপরীত মান দ্বারা উপরে নিচে গুণ, তাহলে √3 প্লাস √2, আর এর পরেরটা হবে √3 মাইনাস √2, আর এটার উপরে এটাই 1-এর সাথে গুণ থাকবে √3 মাইনাস √2। a প্লাস বি মাইনাস বি সূত্র, তাহলে হয় কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে 1-এর সাথে ওইটাকে গুণ করলে ওইটাই থাকবে √3 মাইনাস √2। তো নিচে একের কোনো ভ্যালু নাই, এটার স্কোয়ার রুটে কাটাকাটি যায়, বা তুমি করতেও পারো একটা লাইন। তাহলে এখানে দেখো স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকে কত 3, মাইনাস স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকে 2, আর উপরে থাকে √3 মাইনাস √2, √3 মাইনাস √2। তো নিচে 3 থেকে 2 বিয়োগ দিলে 1, একের কোনো ভ্যালু নাই, তাহলে আমি 1/x এর মানটা পাইলাম। 1/x এর মানটা আমি কি পাইছি √3 মাইনাস √2, এই দুইটা মান পাইছি। এখন দেখো দুইটা মানের কি দেওয়া আছে মাইনাস, আবার এই অংশটা করতে গেলে দুইটা মানের প্লাসও লাগবে, অর্থাৎ আমি দুইটাই বের করে নিব, এই একই কাজটাই মানে দুইখানের থেকে একই কাজটাই করে নিব। তাহলে এখান থেকে 1/x আর x এর দুইটার একটা প্লাসের মান করে নিব এবং একটা মাইনাসের মান করে নিব। তাহলে আগে লিখবো x প্লাস 1/x, তাহলে প্লাসের মান করতে গেলে x এর মান পাইছি √3 প্লাস √2, তারপরে এই প্লাসে প্লাস 1/x এর মান পাইছি √3 মাইনাস √2। এবার দেখো মাইনাস √2 প্লাস √2 দুইটা কাটাকাটি যায়, তাহলে √3 দুইটা আছে, তাহলে লিখতে পারি 2টা √3, এটার মান পাইছি। আবার x মাইনাস 1/x, x এর মান হচ্ছে √3 প্লাস √2, তাহলে √3 প্লাস √2, তারপরে মাইনাস আছে দিলাম। এবার 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2, কিন্তু মাইনাসের পর কিছু বসাইলে তাদের সাইন চেঞ্জ হয়। এবার √3 কাটাকাটি যায়, √2 দুইটা আছে, তাহলে যোগ দিলে পারবো 2টা √2। দুইটা মানই আমার কমপ্লিট। এটার জন্য যতটুকু দরকার সেটাও বের করে ফেলছি, এটার জন্য যতটুকু দরকার সেটাও মোটামুটি আমাদের বের হয়ে গেছে। এখন আমি এই অংশটুকের মান বের করে নিব। তো প্রথমে আমি এখানে করতে পারি, বা এখানে x পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব। তো এটাকে ভাঙলে কি পাবো, যার যার ভগ্নাংশটাকে আলাদা করে দেওয়া যায়, তাহলে x এর পাওয়ার 6 ডিভাইডেড বাই x কিউব, এটার সাথে একবার এটাকে ভাগ দেওয়া যায়, মাইনাসের মাইনাস, আবার এটার সাথে একবার এটাকে ভাগ দেওয়া যায় 1/x কিউব। তো এটার পরের লাইনগুলি এদিক দিয়ে করি। তো এটাকে কাটাকাটি করলে 6টা থেকে 3টা গেলে x থাকে 3টা সমান, আর এখানে মাইনাস 1/x কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটার মান আমি পাইছিলাম x মাইনাস 1/x এর মান পাইছিলাম কত 2√2, তাহলে এটার পরিবর্তে 2√2 এর কিউব প্লাস কাটাকাটি যাবে 3, আর ওটার মানও 2√2। 2কে কিউব দিলে 8, আর √2কে কিউব দিলে পাবো 2√2 প্লাস 3 দুগুণে 6√2, 8 দুগুণে 16√2, তাহলে এখানে হবে 16√2 প্লাস 6√2। 16টা √2 সাথে 6টা √2 যোগ দিলে পাওয়া যায় 22টা √2।
অর্থাৎ এই জিনিসটার মান হচ্ছে 22√2, এই যেটা এটার মান হচ্ছে 22√2। তো আমার বোর্ডটা এখন মুছতে হবে, তোমরা যারা তুলো নাই অঙ্কটা এই অংশটুকু তুইলা নিবা, আমি এখান থেকে কিছুটুকু মুছবো এখন। এটার মান বের হয়ে গেছে, এখন আমি এই জিনিসটার মান বের করবো, x⁴ প্লাস 1/x⁴। তাহলে লিখবো আবার x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার, x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার। তো দেখো এটাকেও সেম আগের মতন x⁴টাকে আর x স্কোয়ারটাকে আলাদা লিখলাম, প্লাস 1/x স্কোয়ারটাকে আলাদা লিখলাম। এটাকে কাটাকাটি করলে x স্কোয়ার হয়, প্লাস এখানে 1/x স্কোয়ার হয়। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের প্লাসের সূত্রেও যাইতে পারো, মাইনাসের সূত্রেও যাইতে পারো, দুইটা মানই আমি বের করে নিয়েছিলাম। তো যে কোনো একটা তুমি যাও। এখানে আছে কি a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটাকে ভাঙলে, এই জিনিসটাকে ভাঙলে আমি এটা পাই। এবার x প্লাস 1/x এর মান আমি জানি, এই যে 2√3, তাহলে এটার পরিবর্তে 2√3 বসানো যায়, এবং এরপরে আসি স্কোয়ার মাইনাস কাটাকাটি যাবে 2। তো এখান থেকে এটাকে ক্যালকুলেশন করলে 2 এর স্কোয়ার ভাঙলে পাবো 4, আর 3 কে স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 3, তো 3 4 ডাইরেক্ট 12 লেখা দেওয়া যাবে, এখানে 12 মাইনাস 2 অর্থাৎ 10। সো এই জিনিসটার মান হচ্ছে 10, এই যে এটার মান পাইছি 10। এখন জাস্ট আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে ক্যালকুলেশনটা করলে আমার আনসার আসবো। এবার লেফট হ্যান্ড সাইডের মধ্যে ছিল x⁻6 - 1 ডিভাইডেড বাই x³ তারপরে মাইনাস √2 আর এর সাথে গুণ ছিল x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার। এই জিনিসটার মান আমি পাইছি কত 22√2, এটার পরিবর্তে বসাবো 22√2 মাইনাস √2 আর এটার মান পাইছি 10 গুণ 10, তাহলে 22√2 মাইনাস 2 আর √2 আর 10কে গুণ দিলে আমি পাবো 10√2। পূর্ণ সংখ্যাটা আগে বসে আর এটা পরে লিখলাম। এখানে √2 আছে 22টা, এখানে √2 আছে 10টা, তাহলে 22টা √2 থেকে যদি 10টা √2কে আমি বিয়োগ দিই তাহলে কত 12টা √2 থাকে। এটাই আমাদের ওই যে রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল, তাহলে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে প্রমাণ করতে বলছে, তাহলে প্রুভড। অঙ্কটা একটু বড় টাইপ বাট ইজি, তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো আশা করি তুমি পারবা। তো এবার আসো গ নাম্বার। গ নাম্বারে আমাদের দেওয়া আছে p³ আর 8 ডিভাইডেড বাই p³। যেহেতু p³ থাকলে আমাকে পাওয়ার মুক্ত মান লাগবে, তো পাওয়ার মুক্ত মান আছে, আর আরেকটা লাগবে 1/p আকারের মানটা, অর্থাৎ এর 1/p এর মানটা দরকার। সো দেওয়া আছে গ নাম্বার। দেওয়া আছে p সমান √5 প্লাস মাইনাস √3। এবার মানটাকে উল্টা করে ফেলবো, তাহলে নিচে 1 আছে সেটা উপরে যাবে, উপরে হবে 1 নিচে হবে p, আর এই মানটাকে উল্টা করব তাহলে উপরে হবে 1 আর নিচে হবে √5 মাইনাস √3 বা 1/p। আর আচ্ছা লিখি এখানে 1/p, পরে লাস্টেও লেখা যাইতো। আর এখানে এটার উল্টা মানটা দ্বারা উপরে নিচে গুণ দিতে হবে, তাহলে √5 মাইনাস √3, আর এখানে 1 ছিল, এটার উল্টা মানটা হচ্ছে √5 প্লাস √3, এবং এটার উপরেও √5 প্লাস √3 বা 1/p সমান a মাইনাস b, a প্লাস b সূত্রে পড়ছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর সরি এটা 3 তার উপরে আছে √5 প্লাস √3 বা 1/p সমান স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 5 মাইনাস স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 3, আর উপরে আছে √5 প্লাস √3। এবার দেখো 5 থেকে 3 বিয়োগ দিলে থাকে কত 2, তার মানে নিচে 2 আছে, এই দুইটা এখানে ভাগ, এই পাশে নিয়ে আসলে হবে গুণ, তাহলে উপরে হবে 2 নিচে হবে p, আর এটার নিচে আর কিছুই থাকে না, তাহলে থাকে কত √5 প্লাস √3। এবার দুইটা মানকে কি দেওয়া আছে মাইনাস, দেখো মাঝখানে মাইনাস, তার মানে দুইটা মানকে মাইনাস করে নিব,
তাহলে দুইটা মানে মাইনাস করি, একটা হচ্ছে পি মাইনাস তাহলে 2 ডিভাইডেড বাই পি। তো পি এর মান পাইছিলাম কত, পি এর মান √5 মাইনাস √3, √5 মাইনাস √3 মাইনাস, আর 2 বাই পি এর মান পাইছি √5, এটা প্লাস, যেহেতু সামনে মাইনাস আছে এর জন্য সাইনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে মাইনাস √3। এবার কি হয়, মাইনাস √5 প্লাস √5 এই দুইটা কাটাকাটি যায়, আর √3 দুইটা আছে, তাহলে এখানে আমি লিখতে পারি 2টা √3, যেহেতু দুজনের সাইনই মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস হইলেও কিন্তু সাইন মাইনাস থাকবে, অর্থাৎ এটার মান এত। এবার আমি এই অংশটুকের মান বের করতে পারবো। তো এখানে লিখব প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশির মধ্যে আছে পি কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই পি কিউব। তো এই পি কিউবটাকে রাখলাম, আর মাইনাস 8 বাই পি কিউবকে আমি লিখতে পারি 2 বাই পি এর হোল কিউব। 2কে কিউব দিলে 8 পাওয়া যায়, পিকে কিউব দিলে পি কিউব পাওয়া যায়। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এটার মান পাইছি মাইনাস 2√3, এটার পরিবর্তে বসাবো মাইনাস 2√3, এর উপরে কিউব প্লাস এটা কাটাকাটি যায় 3 দুগুণে 6, আর ওটার মান হচ্ছে মাইনাস 2√3। যেহেতু মাইনাস আছে অবশ্যই ব্র্যাকেট বসে আমি মানটা বসাবো। কখনো কোনো মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে এই মাইনাসটা থাকবে, অর্থাৎ এখানে মাইনাসটা থেকে যাবে, আর 2কে কিউব দিলে পাবো 8, আর √3কে কিউব দিলে পাবো 3√3, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12, আর বাকি আছে √3, 3 8 24, তাহলে মাইনাস 24√3 মাইনাস 12√3, মাইনাসে মাইনাসে প্লাস, 24টা √3 সাথে 12টা √3 যোগ দিলে হবে 36টা √3, এবং বড়টার সাইন মাইনাস। তো এটাই ছিল আমার এই অঙ্কটার অ্যান্সার। আশা করব তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তবে যাদের বেসিক মোটামুটি ভালো আছে তারা এই অঙ্কটা খুব ভালো বুঝবা। এছাড়াও যদি কোনো লাইনে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কিছু বলতে পারো বা লিখতে পারো, তো আমি স্পেসিফিক লাইনগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেখানে বুঝো নাই। তবে অঙ্কে এই বীজগণিত যেহেতু তোমরা বোর্ড অঙ্ক সলভ করতে আসছো, তো আগের অঙ্কগুলো তোমরা আগে প্র্যাকটিস করে নিবা। আমার অন্যান্য প্লে লিস্টে বা আমার ভিডিওর মধ্যে অনেকগুলো অঙ্ক আছে, তো ওই বোর্ডগুলো সলভ করতে থাকলে একটা একটা করে যদি সবগুলো বোর্ড সলভ করো, আমি আশা করি এখানে মোটামুটি তোমাদের বীজগণিতের ভালো একটা ধারণা তৈরি হয়ে যাবে। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।